সকালে জন বার্লার বাড়িতে তৃণমূল নেতারা, বিকেলে সেই বার্লায় নরেন্দ্র মোদীর সভায় আলিপুরদুয়ারের বিজেপি সাংসদকে নিয়ে বজায় রইল জল্পনা। শনিবার জল্পনাতেই রইলেন জন বার্লা। সকালে তার বাড়ি গেলেন তৃণমূল নেতারা, বিকেলে সেই জন বার্লাকেই দেখা গেল শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর সভায়। গত কয়েকদিন ধরে শিরোনামে বিজেপির জন বার্লা। তিনি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। এবার আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে বিধায়ক মনোজ টিগ্গাকে, যার জেরে বেজায় ক্ষুব্ধ জন বার্লা। প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জনবাবু, আপনার টিকিট না পাবার ব্যাপার পেছনে কি মনোজ টিগ্গার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সব থেকে বড় ওনারই ভূমিকা আছে। বিজেপির ঘরে কোন্দল, আসরে তৃণমূল। শনিবার সকালে জন বার্লার বাড়ি যান তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমান সহ বেশ কয়েকজন নেতা। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলেন বার্লা। এই সাক্ষাৎ ঘিরেই তৈরি হয় জল্পনা। তাহলে কি ভোটের মুখে ফুল বদলের পথে বার্লা? প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি কোথায়? শিলিগুড়ি। বলছি, একটা শোনা যাচ্ছে যে তৃণমূলের নেতারা আপনার সঙ্গে যোগাযোগ করছেন বিভিন্ন মাধ্যম থেকে। মোদি আমার মা বাবা সব কিছু মোদি, আমার আশীর্বাদে এই জায়গাটা পৌঁছাচ্ছি, আমি আছি। পরে শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর সভায় জন বার্লা। সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে ফুলও তুলে দিতে দেখা যায় তাঁকে। পরে মোদীর দলীয় সভাতেও ছিলেন বার্লা। এতেই জল্পনা জিয়ে রইল বিজেপির বার্লাকে নিয়ে। মঙ্গলবার প্রথমবার টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান বার্লা। পরের দিন সকালে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সঙ্গে নিয়ে জন বার্লার বাড়ি যান মনোজ টিগ্গা। বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, কিন্তু জন বার্লা দেখা করেননি। সেদিনই মাদারিহাট স্টেশনে রেলের একটি অনুষ্ঠানে মুখোমুখি হন জন বার্লা ও মনোজ টিগ্গা। তখন মনোজ টিগ্গার সামনে তাঁর প্রার্থীপদ প্রত্যাহারের দাবি তোলেন জন বার্লা। দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছয় যে টিগ্গার পাশের চেয়ারে বসতেও রাজি হননি বার্লা। এই আবহে বার্লার সমর্থনে পোস্টারও পড়ে চা বাগানে। এবার প্রথমে বার্লার বাড়িতে তৃণমূলের নেতারা, পরে সেই বার্লায় মোদীর সভায়। টিকিট পাওয়ার ইচ্ছে থাকে, তারা যদি টিকিট না পায় মন খারাপ হয় একটু। সেটা যাই ওনার বলা, সেটা আমার মনে হয় দলের ভিতরে উনি বলতেই পারেন। নিউজ 18 বাংলা।